মেইন কোর্সের দিন হয়তো আমার 10-15 মিনিট লাগবে, তো ওটা পড়াতে পারে, অথবা কোনো একদিন এর মধ্যে 2-1 দিনের মধ্যে যদি খুব ছোট একটা টপিক আমি একটু করে পড়াই দিতে পারি আর কি। স্যার আমাদের তো আগামীকাল ক্লাস আছে। স্যার আগামীকাল আমাদের একটাই ক্লাস, যে মানে ডেভেলপমেন্ট ইকোনমিক্স ফাইনাল ক্লাস স্যার, রিভিউ। স্যার ও কালকেই যদি একটু স্যার মানে এই টপিকটা শেষ করে দেওয়া যেত তাহলে স্যার একটু ভালো হতো। কালকে কি রুমটা অ্যাভেলেবেল আছে? স্যার এটা তো সিআররা ভালো বলতে পারবে। স্যার আমাদের একটু তাহলে দেখে স্যার বলতে হবে। হুম, তাহলে একটু আমাকে জানায়। আমি তোমাদেরকে তো লজিক প্রফিট মডেল পড়াই নাই, তাই না? বাইনারি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। না স্যার। আচ্ছা, ওটা হয়তো নেক্সট সেমিস্টার আব্দুল্লাহ স্যার পড়াবে। So, ওটা সিলেবাস আমরা রেখে দিছি। তারপর আমার আজকে কিছু জিনিস ওটার সাথে রিলেটেড, খুব বেশি সমস্যা হবে না, জাস্ট ই করি। স্যার এটাতে কি শুধু অ্যাসাইনমেন্ট আসে নাকি এটা থেকে ফাইনালে কোশ্চেনও আসে? এই যে স্টার্টার যেটা আমি ফাইনালে, অনলাইনে করতেছি। এটা থেকে হচ্ছে ফাইনালে মনে করো স্ট্রাটার যে আউটপুট, যে রেজাল্ট, সেগুলো থেকে হয়তো আমি কিছু জিনিস বলতে পারি আর কি, যে এটা এইভাবে ইন্টারপ্রিট করো। আমি বলবো ওভার দ্য টাইম, লেকচার যখন চলতে থাকবে তখন বুঝতে পারবে। So, দেখা, আমরা এটা আহ, যেটার প্র্যাকটিক্যাল জিনিসটা দেখবো সেটার আগে আমি একটা তোমাদেরকে একটা রিসার্চ ম্যানুস্ক্রিপ্ট দেখাই। So, এটা আমরা একটা অলরেডি সাবমিটেড করা আছে একটা জার্নালে। তো ওইটার কিছু আমি অ্যানালাইসিস তোমাদেরকে দেখাই। সো এখানে দেখো, সো মেইনলি হচ্ছে আমরা শিশু যাদের 36 মাস থেকে 59 মান্থ পর্যন্ত, অর্থাৎ 3 থেকে 5 বছরের মধ্যে, বা 6 বছর হয় না এর নিচে যারা আছে, তাদের ডেভেলপমেন্টের কি অবস্থা, তার মানে সেদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এটা। সো এটার সাথে স্টান্টিং, শিশুর যদি কোনো নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি থাকে সেটার সাথে তার আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের কোনো লিঙ্ক আছে কিনা। তো এটা একটা ভেরিয়েবলের সাথে, জাস্ট স্টান্টিং, এটা হচ্ছে তার তার বয়স অনুযায়ী তার যদি ওয়েটটা কম হয় এটাকে বলে স্টান্টিং। আর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এটা একটা ইন্ডেক্স, এটা ইন্ডেক্সিং করে এটা করে। তো ওই দুইটার সাথে তার মানে হচ্ছে তার নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি যেটা আমার স্টান্টিং দেখাবে, এটার সাথে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের কোনো লিঙ্ক আছে কিনা। কজাল কোনো কিছু নাও হতে পারে, এটা মোর ডিটারমিনিস্টিক মডেল, অর্থাৎ রিলেশনশিপ আমরা যে মডেলগুলো পড়ি সেগুলোকে বলা হয় স্যার ডিটারমিনিস্টিক। স্টান্টিংটা একটু আবার বলা যাবে? স্টান্টিং হচ্ছে তোমার বয়স অনুযায়ী তার ওয়েটটা কম, ওয়েট ফর এজ, বয়স মানে তার যে কত কেজি, ওয়েট কতটুকু সেটার সাথে আর কি। তো কারো বয়স মনে করো 5 বছর, কিন্তু তার ওয়েটটা তার ওই বছর অনুযায়ী যতটুকু হওয়ার কথা ছিল তার সেটা থেকে কম। So, এটা, so, এখানে আমরা আমরা একটা রিসার্চ পেপারে যেটা করি এটা অ্যাবস্ট্রাক্ট, এটা পরে কিন্তু একটু দেখো, জাস্ট দেখে রাখো এই জিনিসগুলো। এই যে দেখো, আমরা কনফিডেন্স ইন্টারভালের একটা ইস্যু আছে এখানে যেটা আমরা পড়ি। সো কনফিডেন্স ইন্টারভালটা মোস্টলি এইভাবে করে লিখে দিতে, খুব বেশি এক্সপ্লেনেশনের দরকার নাই, যে রিসার্চার যে পড়বে সে যাতে বুঝে। সো এখানে দেখো আমার কোফিশিয়েন্ট, যেহেতু আমার এই মডেলটা একটু ডিফারেন্ট, অন্য একটা মডেল, এখানে অডস রেশিও দিয়ে দেখায়। সো বেটা কোফিশিয়েন্ট গুলোকে অডস রেশিও বলে আর কি লজিস্টিক মডেলে। সো এটা হলো সেই কোফিশিয়েন্ট, আর এটা হলো তো 95% কনফিডেন্স ইন্টারভাল। সো প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো আমরা ইউজ করি যখন রিসার্চ পেপারটা পাবলিশ করি। সেই পেপারে একটা ইন্ট্রোডাকশন থাকে, সেখানে তোমার একটা ডিটেইল আমি কি কি করতে চাই এবং কি কি ইস্যু নিয়ে আমি আলোচনা করছি সেটা, এবং গ্লোবাল ফেনোমেনাটা কি, তারপর হচ্ছে কেন নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি এটার সাথে, কেন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের লিঙ্ক আছে, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কেন ইম্পর্টেন্ট। তো এগুলো নিয়ে ইন্ট্রোডাকশনে কিছু লেখা থাকে।
সো রিসার্চ মেথোডোলজি যখন কোর্স করবা তখন হয়তো তোমাদেরকে শিখাবে যে আমরা ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়। এরপর হচ্ছে লিটারেচার রিভিউ আছে একটা অংশ, সেটা হচ্ছে প্রিভিয়াস যে লিটারেচার গুলা আছে সেগুলা এটা স্টান্টিং এবং হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের কি ধরনের, কোন দেশে কি ধরনের পেয়েছে, কি ধরনের লিঙ্ক পেয়েছে, পজিটিভ নেগেটিভ, তো এই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করছে। আর একটা ইন্ট্রোডাকশনের পরে একটা রিসার্চ কোশ্চেন থাকে আসলে আমরা কি কি জিনিস দেখতে চাই। সো এখানে আমি বলছি প্রথমত হচ্ছে আর্লি স্টান্টিং এর সাথে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের লিঙ্ক দেখাতে চাচ্ছি। সো এখানে কয়েকটা ডোমেন আছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের, সেই ডোমেন অনুযায়ী কেমন সেটা। আর হচ্ছে তোমার মাদার এডুকেশন, এখানে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের সাথে মাদার এডুকেশন আসলে কোনো লিঙ্ক আছে কিনা। এরপর হচ্ছে আদার সোসিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স গুলোর সাথে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, অর্থাৎ ও কেমন ফ্যামিলিতে বড় হচ্ছে, তারপর হচ্ছে লোকেশন রুরাল আরবান, তার মায়ের বয়স, তার ফ্যামিলি মেম্বার কতজন, সো এইগুলোর সাথে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের কোনো লিঙ্ক আছে কিনা। So, এটা করার পর আমার এখানে যে ডেটা সেট, সেই ডেটা সেটটা হচ্ছে MICS মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে। এটা তোমার অ্যাভেলেবল পাওয়া যায় অনলাইনে। সো ইউনিসেফ এর ডেটা, এটা যে কেউ পেতে পারে। সো মোস্ট রিসেন্ট 2000 মনে হয় 23-24 অলরেডি একটা চলে আসছে। সো আমি যখন কাজ করছি তখন রিসেন্ট ছিল 2019, তো ওটা ইউজ করছিলাম। ওখানে একটা সেগমেন্টে তোমার আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট রিলেটেড ইগুলো আছে। সো দেখো এখানে আমি ডেটা সেট কোথা থেকে নিয়েছি সেটা আছে, আর এখানে হচ্ছে আমার ইকোনোমেট্রিক মডেলটা সম্পর্কে বলছি। সো মডেল হচ্ছে যে লগ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেহেতু লজিস্টিক মডেলকে এইভাবে ডিফাইন করে সেটা। সো এটা হচ্ছে লাইক ওয়াই এর মতো, আর এটা হচ্ছে ইন্টারসেপ্ট, আর বিটা টু এটা, আর স্টান্টিং স্ট্যাটাস এটা হচ্ছে আমার মেইন ইন্টারেস্ট ভেরিয়েবল। আর তার সাথে আদার ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোকে আমরা বলি কন্ট্রোল ভেরিয়েবল। সো বেশিরভাগ সময় আসলে আমরা মোর ফোকাস করি 10 রকমের ভেরিয়েবলের থেকে 1-2টা ভেরিয়েবল নিয়ে মোস্টলি ডিল করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল স্টান্টিং, আর অন্যান্য কন্ট্রোল ভেরিয়েবলের কথা যে লিখছি আদার এডুকেশন, আদার সোসিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, এগুলো সব এখানে চলে আসবে। এখানে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে, সো এটা একটু দেখে রাখো, এটা দিয়ে আমি স্টার্ট করব। আমরা একটা ডেটা কিভাবে ক্লিন করি এবং ক্লিন করার পর আমরা সেটা কিভাবে সেটাকে একটা মেথোডোলজিতে নিয়ে গিয়ে আলোচনা করি। সো এখানে দেখো, সো MICS সার্ভে 2019, এখানে 10টা আইটেম আছে একটা মডিউলে, যেটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইন্ডেক্সিং এর জন্য ইউজ করা হয়। এটা কাদের জন্য? চিলড্রেন এজ 36 to 59 মান্থস, অর্থাৎ 3 বছর থেকে 6 বছরের মধ্যে যারা আছে এদের সম্পর্কে জিজ্ঞেস করে। সো এখানে 10টা আইটেমের মধ্যে আছে 10টা আইটেম 4টা মডিউলে ভাগ করা। তাহলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট দেখতে গেলে 4টা ডোমেইন অনুযায়ী দেখে 10টা আইটেম এই 4টা ডোমেইনে ভাগ করা। একটা হচ্ছে লিটারেসি এন্ড নিউমেরেসি, অর্থাৎ এইটা কেমন, এটাতে তিনটা প্রশ্ন আছে, এখানে 3টা আইটেম আছে। ফিজিক্যাল ডোমেইনে তার 2টা আছে, ফিজিক্যাল ক্যাপাসিটি কতটুকু, সোশ্যাল ইমোশনাল 3টা, আর লার্নিং এ 2টা। তার মানে আমার টোটাল 10টা এই 4টা ডোমেইনে ভাগ করা। তো সেখানে আমি তোমাদেরকে একটু দেখাই, MICS রিপোর্টটা একটু দেখাই। তো এই রিপোর্টের একটা অংশ দ্বারা এই যে দেখো এখানে একটা জায়গা আছে 229 নাম্বার, এখানে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট রিলেটেড কিছু ডেটা আছে, এই যে দেখো।
So এখানে যে early childhood development is a multidimensional and involves an order progression of motor, cognitive, language, social, emotion, regulatory skills, capacity across few years of life, first few of life, physical growth, literacy, numeracy skill, এগুলো সম্পর্কে বলছে। আমি মেনলি ডোমেন গুলো দেখাই সেখানে কি। সো দেখো এই 4টা ডোমেন, যে আমি যে কথাগুলো লিখছি যে 10টা আইটেম আছে এই মডিউলে, সেখানে তোমার এই যে দেখো লিটারেসি ডোমেইন একটা আছে। সো লিটারেসি ডোমেইনে কি কি আছে দেখো, whether they can read, they can identify, name at least 10 letters of the alphabet, alphabet-এর 10টা লেটার জানে কিনা। তারপর হচ্ছে whether they can read at least 4 simple popular words, whether they know the names, recognize the symbol। মানে প্রথম হচ্ছে আইডেন্টিফাই করতে পারে কিনা 10 লেটার্স, সেকেন্ড হলো পপুলার ওয়ার্ডস গুলো পারে কিনা, থার্ড হলো 1 থেকে 10 পর্যন্ত এগুলো জানে কিনা। সো বলতেছে এই শিশু লিটারেসি ডোমেইনে ডেভেলপড হবে যদি সে এই 3টার মধ্যে যে কোনো দুটাতে তার রেজাল্টটা পজিটিভ আসে, অর্থাৎ প্রথম 10 লেটার্স পারে অথবা সিম্পল ওয়ার্ডস এটা অথবা এটা, এই 3টার মধ্যে যে কোনো দুইটাতে যদি সে পারে তাহলে সে লিটারেসি ডোমেইনে ডেভেলপ করছে। ফিজিক্যাল ডোমেইনে সে বলছে হচ্ছে প্রথম হচ্ছে 2টা আঙ্গুল দিয়ে সে তার ইয়ে তুলতে পারে কিনা, স্টিক বা রক এটা তুলতে পারে কিনা, কোনো গ্রাউন্ড থেকে মাটি থেকে কিছু ইয়ে করতে পারে কিনা। তারপর হচ্ছে আরেকটা হলো যে মাদার বা তার কেয়ারটেকার বলবে যদি সে এটাকে ডেভেলপ করবে যে সে কখনো যে খেলাধুলা করতে গিয়ে একটু সিক ফিল করা কিনা, তো শিশু খেলাধুলা করতেছে এই সময় সে একটু অসুস্থ, এই ধরনের কোন লক্ষণ আছে কিনা। সো বলতেছে এখানকার যে কোনো একটাতে যদি সে ওকে হয় তার মানে তার ফিজিক্যাল ডোমেইনে ওকে, সে ঠিক আছে। সো আর 3 নাম্বার সোশ্যাল ইমোশন হচ্ছে অন্য শিশুদের সাথে সে সুন্দর ব্যবহার করে, এরপর হচ্ছে অন্য শিশুদেরকে মানে অন্য শিশুদের সাথে মিশে যায়, আর একটা হচ্ছে কেউ কাউকে খামচে দেয় না, বাইট করে না কিংবা হিট করে না, এই ধরনের কিছু করে কিনা। আর থার্ড নাম্বার হচ্ছে যে অন্য কোনো খুব ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যায় কিনা সে কোনো কাজ থেকে বা কোনো কিছু করা থেকে। সো এই 3টা থেকে যে কোনো দুটাতে যদি সে ঠিক থাকে তার মানে হচ্ছে তার সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট হয়েছে। আর লার্নিং ডোমেইনে তার 3টে জিনিস আছে, একটা হচ্ছে তাকে যদি কোনো কিছু দেওয়া হয় সে ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে কিনা, তারপর হচ্ছে সিম্পল কোনো ডিরেকশন দিলে সেই ডিরেকশনটা সে বুঝে কিনা, যে তুমি একটু ওটা করো, ওইটা নিয়ে আসো, বা একটু বাবার কাছে যাও, মায়ের কাছে যাও, এই ধরনের কোনো কিছু দিলে সেটা করতে পারে কিনা, সিম্পল ডিরেকশন গুলো ফলো করতে পারে কিনা, বা দরজা খুলে কিছু নিয়ে আসো। সো এটা কিছু এক্সাম্পল ওদেরকে দেওয়া হয় ওটা। আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কিছু করতে পারে কিনা, যে নিজে নিজে এসে তাকে যদি বলে তুমি একটু বসে এই যে খাওয়া দাওয়া করো কিংবা হচ্ছে এটা কিছু একটা ইন্ডিপেন্ডেন্ট তাকে করতে বলে সে সেটা পারে কিনা। এই 4টা ডোমেইন থেকে তার মানে হচ্ছে 4টা ডোমেইনের আলাদা আলাদা আছে, এখান থেকে সে একটা ইন্ডেক্সিং করে, বলে যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইন্ডেক্স। বলতেছে দেখো এই 4টা ডোমেইনের কিন্তু তোমার ডেভেলপ করার আলাদা আলাদা কিন্তু রুলস আছে। আবার বলতেছে ইন্ডেক্সিং এ বলতেছে একটা শিশু বিকাশ হয় অর্থাৎ ডেভেলপমেন্টালি অন ট্র্যাক, অর্থাৎ সে অন ট্র্যাকে আছে যদি at least 3 of these 4 domain, এই যে আমি এখানে এখানে এইখানকার যে 4টা ডোমেনের যে কোনো 3টাতে যদি সে তোমার ডেভেলপড হয় তাহলে তাকে আমরা বলবো যে ডেভেলপড। আর যদি যে কোনো একটাতে যদি যে কোনো 3টার কম হলে, এই 4টার মধ্যে 3টার যদি কম হয় তাহলে সে ডেভেলপড না। তাহলে এখন দেখো এইখানে একটা রিপোর্টিং করছে দেখো। সো লিটারেসিতে তোমার ডেভেলপমেন্টাল অন ট্র্যাক আছে হচ্ছে 28%, ফিজিক্যালে 98.4%, সোশ্যাল ইমোশনালে 72.7%, আর লার্নিং এ 91.4%। লিটারেসিটি একটু ডিফারেন্ট হয় কারণ লিটারেসি হচ্ছে তোমার 3 থেকে 5 বছরের মধ্যে, তো 3 বছর ওরা হয়তো অনেক কিছু লিটারেসিতে পারবে না, কিন্তু ফিজিক্যাল এবং সোশ্যাল ইমোশনাল এই জন্য এখানে দেখবা
এখানে খুব বেশি তফাৎ নাই, কিন্তু তফাৎ ক্রিয়েট করতে হচ্ছে লিটারেসি ডোমেইন এবং সোশ্যাল ইমোশনাল এই ডোমেইনে। এবং আমরা দেখলাম 74.5% তোমার এখানে এরা ডেভেলপ করছে, তার মানে অ্যাবাউট 25%, তার মানে হচ্ছে 1 out of 4 চিলড্রেন কিন্তু ডেভেলপ ঠিক মতো হয় নাই। তার মানে বাংলাদেশের সাপেক্ষে যদি আমরা বলি যে অ্যাবাউট তোমার প্রতি 4 জনের মধ্যে একজন শিশু কিন্তু এই 3 থেকে 5 বছর বয়সে সে এনাফ ডেভেলপ না। কিন্তু তুমি যখন এই যে এই পেপারে যখন আমি আলোচনা করছি, তখন কিন্তু আমি বারবার মানে আমরা বিভিন্ন ডোমেনে বা বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলার চেষ্টা করছি যে এই শিশু যদি এখন ডেভেলপ না হয়, তাহলে তার সেই স্কুলে যখন ভর্তি হয় তখন তার ওই শিশু হয়তো স্কুলে ভালো করে না। স্কুলে যদি ভালো না করে তাহলে সে বেটার তোমার প্রোডাক্টিভ লেবার ফোর্স হিসেবে ক্রিয়েট হয় না। সো প্রোডাক্টিভ লেবার ফোর্স হিসেবে যদি ক্রিয়েট না হয়, তাহলে দেখা যাবে সে আসলে লং টার্ম তার ইকোনমিক ডেভেলপমেন্টও বাবা হয় না। সো এইভাবে বিভিন্ন ডাইমেনশনাল লিটারেচারি এই কথাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বলা আছে। এই যে দেখো, এই যে একটা জাস্ট একটা কথা দেখো, স্টান চিলড্রেন আন্ডার 5 এক্সপিরিয়েন্স ডিলেড ফিজিক্যাল ডেভেলপমেন্ট এন্ড লং লাস্টিং ইফেক্ট অন কগনিটিভ গ্রোথ, adult academic attainment, economic productivity in adulthood, and maternal reproductive outcome. So এই যেমন এইগুলা নিয়ে আমরা বিভিন্ন এখানে লেখা আছে। তারপর হচ্ছে দেখো, malnutrition is linked to the adequate brain development which negatively impact cognitive, leading to lower academic performance and productivity in adult life. So কে কোথায় পেয়েছে সেটা সম্পর্কে এখানে বলছি। এবং এখানে দেখো, the first 1000 days of a child life are extremely crucial as this period is a vital for physical growth and cognitive development. So এইখানে তোমার নিউট্রিশনাল লিঙ্ক যেহেতু আমি বলছি, সেটা নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। সো বাংলাদেশের বিভিন্ন এইগুলো লিঙ্ক টিঙ্ক এগুলা। সো আমার এই ব্যাকগ্রাউন্ড এই আলোচনাটা কেন দরকার? এই আলোচনাটা দরকার হচ্ছে আমরা যখন আসলে রিসার্চ করি, সো রিসার্চ করার সময় আমাদের আসলে প্রাইমারি ডেটা থাকে না, আমরা সেকেন্ডারি বিভিন্ন ডেটা থেকে এটা লিঙ্ক করি। সো একটা সময় যখন আমি এই এমআইসিএস রিপোর্টটা এক সময় একটু পড়া শুরু করলাম, তো আমি দেখলাম যে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এটা, এবং এটা নিয়ে বাংলাদেশে কেউ কাজ করছে কিনা, কিছু কিছু কাজ করছে, কিন্তু এখানে কোন জায়গায় গ্যাপ আছে সেটা ধরে কিন্তু আমি মানে স্টান্টিং ইস্যুটাকে নিয়ে এসে অ্যানালাইসিস করা শুরু করছি। সো তার মানে আমরা যেটা দেখি সেটা হলো আমরা কিছু ডেসক্রিপটিভ অ্যানালাইসিস দেখি, সেই ডেসক্রিপটিভ অ্যানালাইসিস থেকে আমি একটা চিন্তা করে কোন একটা ইকোনোমেট্রিক মডেলিং চিন্তা করার চেষ্টা করতে পারি, সেটা করে সেটার একটা নতুনত্ব যদি কোথাও করার থাকে সেটার মাধ্যমে আমরা রিসার্চ করে থাকি। এরকম তোমরা যখন করবা যে তোমরা সেকেন্ডারি আসলে ডেটা তো তোমরা আগে পাও না, সো ডেটার আগে তোমরা এই রিপোর্ট গুলো দেখবা, বিভিন্ন টাইপের রিপোর্ট। এখানে ধরো মনে করো মাদারের বিভিন্ন নিউট্রিশনাল, তারপর হচ্ছে চাইল্ড কি মারা গিয়েছে কিনা, তারপর হচ্ছে অর্থাৎ তোমার বিভিন্ন ধরনের এখানে ডেটা আছে। সো অনেক ধরনের ডোমেইনে ডেটা আছে, সো এক একজন এক এক ডোমেইনে তোমরা হয়তো এই কাজগুলো করতে পারো। সো আসো আমরা এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে এই ডেটাটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। তো যেটা করতে পারি সেটা হলো আমি এই পেপারটা দেখিয়ে দেখিয়ে করব, যাতে করে তোমরা বুঝতে পারো যে অ্যানালিটিক্যাল প্রসেসটা কেমন করে করি আমরা। সেখানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বিভিন্ন কথাবার্তা লিখে আছে। তো এইখানে আমি বলছি যে আমার এখানে স্যাম্পলে এতটা মেল আছে, আর বাকি প্রায় এর বাকিগুলা ফিমেল চিলড্রেন আছে। সো সব মিলে প্রায় 9000 সামথিং। সো তুমি যখন রিপোর্ট দেখবা, রিপোর্টও দেখবা যে 9000 সামথিং এখানে আছে। এই রিপোর্টটা যখন আমি দেখাচ্ছি কোথায়,
যে এখানে। সো দেখো তাহলে আমরা এই 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 ডোমেইন গুলো আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা আসলে এখানে কিভাবে কি করতে পারি। সো প্রথমত দেখো যে আমরা এই ডেটা সেটটাকে একটু বোঝার চেষ্টা করি। প্রথম হচ্ছে আমরা একটু কিছু ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করতেছি। সেই ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের আমার এখানে টেবিল আছে, এই টেবিল থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমার কত পার্সেন্টেজ। দেখো সো এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, হলো এটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কিছু দেওয়া যাতে করে একজন রিসার্চার বুঝে এখানে কত পার্সেন্ট কি ধরনের কোন ডিভিশনে কোথায় আছে, তারপর মাদার এডুকেশন অবস্থা কেমন, তারপর হচ্ছে চাইল্ডের ডিসেবিলিটি আছে কিনা, স্টান্টিং আছে কিনা, এইগুলো, তারপর হাইট, ওয়েট, এই জিনিসগুলো আছে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো দেখো প্রথম আছে হচ্ছে আমার জেন্ডার, মেল ফিমেল এটা আছে। তারপর হচ্ছে সে কখনো আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রামে অ্যাটেন্ড করছে কিনা, অর্থাৎ ওই যে বিভিন্ন নার্সারি যেগুলা থাকে, অর্থাৎ প্রি, এটা কি বলে আমরা প্লে গ্রুপ যে স্কুলগুলোতে আছে সেখানে জাস্ট যায়, খেলাধুলা করে আসে, জাস্ট কিছু কিছু জিনিস শিখে, ওই ধরনের কিছু স্কুল আছে। ব্র্যাকের বিভিন্ন রুরাল স্কুল আছে। তো এই ধরনের এখন আমরা একটু দেখি যে এগুলো ডেসক্রিপটিভ অ্যানালাইসিস গুলো। দেখো এখানে আমার ফ্রিকোয়েন্সি আছে, পার্সেন্ট আছে। তো আমি যদি এখানে দেখি, সো ব্যাকগ্রাউন্ডের আমার এখানে ডু ফাইলে করা আছে, আমি একটা একটা দিয়ে দেখি। দেখো আমি ডিভিশনাল ডিস্ট্রিবিউশন দেখতেছি। এই যে এখানে যে 9,011 জন শিশু আছে, তো 9,011 জন শিশুর মধ্যে তোমার বিভিন্ন ডিভিশনাল ডিস্ট্রিবিউশন দেখতেছি যে বরিশালে কতজন। সো তার মানে আমার এই ডেটাটা দেখো, এই যে প্রথম যে দুইটা তিনটা কলাম, লাস্টেরটা বাদে, কিউমুলেটিভ বাদে, এই জিনিসটা কিন্তু এই যে এই জায়গায় আসছে। এই যে ডিভিশনে দেখো, এই ডিভিশনের এই জায়গাটাতে ওইটা আছে। তারপর হচ্ছে শিশুর বয়স কত, 3 বছর নাকি 4 বছর, এটা তার ডিস্ট্রিবিউশন আছে। সেখানে দেখলাম আমরা মোটামুটি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, কারণ যেহেতু আমার পপুলেশন মোটামুটি ওভার দ্য টাইম সেম, সো প্রত্যেক বছর মোটামুটি একই প্রপোর্শনেটলি মোটামুটি সেম। সো বয়স ওই জন্য নর্মাল ডিস্ট্রিবিউশন একেবারে খুব কাছাকাছি আর কি, এগুলা যে ডিস্ট্রিবিউশন অফ চাইল্ড এজ যেগুলো, সেগুলো মোটামুটি কাছাকাছি। তারপর ইথনিসিটি যেটা আমরা দেখলাম যে সে বাঙালি নাকি বাঙালি না, সো এখানে অ্যাবাউট 97.53% এগুলো দেওয়া আছে। শিশুর কোনো ফাংশনাল ডিসেবিলিটি আছে কিনা, সো ফাংশনাল অর্থাৎ ডিজেবল কিনা, সো সেটার একটা ডিস্ট্রিবিউশন আছে। ফ্রিকোয়েন্সি, পার্সেন্ট, এই জিনিসগুলোই কিন্তু আমি এখানে বসাইছি। মায়ের কোনো ধরনের ডিসেবিলিটি আছে কিনা সেটা। তারপর মায়ের এডুকেশন লেভেল আমরা দেখতেছি, সেখানে দেখলাম হচ্ছে কোন এডুকেশনে এরকম হচ্ছে 13.12 আছে। তারপর হচ্ছে প্রাইমারি এডুকেশন আছে, সেকেন্ডারি লেভেল হচ্ছে 48%, আর হায়ার সেকেন্ডারি হচ্ছে এর থেকে একদম কম, প্রায় 13.66। তারপর হচ্ছে ওয়েলথ একটা ইন্ডেক্স করছে, হাউস হোল্ডের যে বিভিন্ন তোমার ওয়েলথ ইন্ডেক্সিং করাটা আমি হয়তো তোমাদেরকে কোনো একদিন শেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে পরিবারে মনে করো তার বিভিন্ন ধরনের, আমরা তো আসলে ইনকাম ইনকাম অনেক সময় ট্রু রিফ্লেকশন দেই না। So আমরা যেটা করি অনেক সময় ওয়েলথ ইন্ডেক্স করি কিভাবে, একটা পরিবার যাওয়ার পরে তার অনেক ধরনের, তার বাসায় ফ্রিজ কয়টা আছে, এসি কয়টা আছে, ফ্যান কয়টা আছে, আলমিরা কয়টা আছে, খাট কয়টা আছে, টেবিল কয়টা আছে, চেয়ার কয়টা আছে, ডাইনিং টেবিল কয়টা আছে। তো এইভাবে করে বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করা হয়। কালেক্ট করার পর সেগুলো থেকে একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করে একটা ইন্ডেক্সিং করে। তো সেই ইন্ডেক্সিংটা হয়তো আমি অন্য একদিন দেখানোর চেষ্টা করবো। এরপর হচ্ছে মেল ফিমেলের ডিস্ট্রিবিউশন, মেল কতজন, ফিমেল কতজন, দেখো একেবারে সেম। সো তোমাদের আমি বলছিলাম যে মেল ফিমেলের ডিস্ট্রিবিউশনটা মোস্ট অফ দা কেসে তুমি দেখবে এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, কারণ এটা তোমার লার্জ স্যাম্পল প্রপার্টি। সেই স্যাম্পলটা যদি আরেকটু বড় হতো দেখতে এটা একেবারে 50%
খুব কাছাকাছি হয়ে যেত, কারণ দেয়ার ইজ এ টু আউটকাম অফ এ চাইল্ড, সে হয় মেল হবে না হয় ফিমেল হবে, এবং যেহেতু লার্জ স্যাম্পলে এটা সেম কাছাকাছি হবে। সো 48 আর 51 খুব বেশি ডিফারেন্ট না, স্যাম্পল আর একটু বাড়লে আরো ক্লোজার হয়ে যাবে। স্যার থার্ড জেন্ডারে কেন মানে কোনো ডেটা নাই এখানে? শিশুর এই বয়সে 3 থেকে 5 বছরের মধ্যে কি তার থার্ড জেন্ডার বের করা যায়? আমার আইডিয়া নাই স্যার। So, ওইটা বের করা যায় না ওই ওই অবস্থা থেকে, বুঝছো? এই জন্য এটা নাই। আর আরেকটা হলো অনেক সময় থার্ড জেন্ডার এটা মানে ইগনোর করা হয় আর কি, বিশেষ করে শিশুর এই বয়সে এটা তোমার করা যায় না। এরপর হচ্ছে লোকেশন রুরাল আরবানে কতটুকু, এই 9000 শিশুদের মধ্যে তারা রুরাল আরবানে কি পরিমাণ ডিস্ট্রিবিউটেড আছে সেটার একটা ডেটা আছে। এখন দেখো, তার মানে এখানে যেগুলো সেটা হচ্ছে টেবুলেশন করা, জাস্ট ট্যাব দিয়ে দিয়ে এই ভেরিয়েবল গুলোকে টেবুলেট করা। এখানে এই ডেটাটা কিন্তু এখানে প্লেস করা, দেখো ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্ট গুলা এখানে প্লেস করা আছে। সো করার পরে আমি দেখো এখানে তোমার এই কথাগুলো এখানে লিখে আছে যে কত পার্সেন্ট মেল, কত পার্সেন্ট ফিমেল, তাদের বয়সের ডিস্ট্রিবিউশন কতটুকু, তারপর হচ্ছে তারা বাঙালি কতজন, এই জিনিসগুলো এখানে কিছু কিছু আমি লিখেও দিচ্ছি। এটা আরেকটা টেবিল হলো আমার লাগবে হচ্ছে তোমার ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, যেটা হলো এই যে এগুলা দেখো আমার মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েছি, যেগুলো কন্টিনিউয়াস ভেরিয়েবল। সো কন্টিনিউয়াস ভেরিয়েবলে তার হাইট কতটুকু শিশুর, তারপর হচ্ছে তার তোমার ওয়েট কতটুকু ইন কেজিতে, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। তুমি যদি দেখো an11 এই ভেরিয়েবলটা দেখলে তুমি দেখো এখানে দেখো বলতেছে চাইল্ড লেন্থ ইন হাইট, এই যে দেখো আমার মাউস যেখানে সেই জায়গায় ওর হাইট কতটুকু আছে সেটা আমরা সাম যদি করি, সো দেখো 9000 এতটা অবজারভেশন, মিন হচ্ছে 97.01 সেন্টিমিটার, তারপর হলো তোমার তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 6.52, সো মিনিমাম হচ্ছে 74.6, ম্যাক্সিমাম হচ্ছে 119.8। সো এইটা হচ্ছে আমার সেই এই যে দেখো হাইটের মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর তাদের ওয়েটের সেই ডেটাটা আমরা একটু দেখি যে ওয়েট কতটুকু আছে, কারণ আমি তোমাদেরকে দেখা যে স্টান্টিং সো তিনটে ইন্ডিকেটর আছে, স্টান্টিং, ওয়াস্টিং এবং আন্ডারওয়েট। আচ্ছা এটা 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 আমি কি ওয়েট ফর এজ বলছিলাম নাকি? আমি হয়তো ইয়াটা বলছি, ওয়েট ফর এজ হচ্ছে আন্ডার ওয়েট। সো যেটা স্টান্টিং সেটা হচ্ছে তার হাইট ফর এজ, তার বয়স অনুযায়ী তার যদি হাইট কম হয়, অর্থাৎ হাইট ওয়ান অফ দ্য ইন্ডিকেটর অফ গ্রোথ। সো নিউট্রিশন কতটুকু সেটা, সো সেটার একটা ইন্ডিকেটর হচ্ছে স্টান্টিং। সো ওই এখানে আমার বয়স লাগবে, তারপর হচ্ছে তার হাইটটা লাগবে। এই জন্য আমি হাইটের মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নিয়ে নিছি, আর ওয়েটের একটা ডিস্ট্রিবিউশন দিছি। যদি আমি ওয়াস্টিং করার ইচ্ছে থাকতো, আমার এখানে মনে একটা ভেরিয়েবল ওয়াস্টিং আছে, তো সেই জন্য আমি ওয়েটের ডিস্ট্রিবিউশনটা একটু নিছি। সো ওয়েটের যেটা সেটা মিন হলো তোমার চাইল্ডস ওয়েজ ইন কিলোগ্রাম, এটাকে যদি আমরা সাম দিই n8 এটা, তো এখানে দেখো মিন 13.72, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2.12, মিনিমাম কত আর ম্যাক্সিমাম কত, সেই ডিস্ট্রিবিউশনটা আছে। তার মানে আমরা জাস্ট নর্মাল কোনো ডেটা সেটে যদি আমরা কোনো টেবুলেশন করি কিংবা হচ্ছে সাম করে যেগুলা করি, এগুলা মোস্টলি তোমার ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের মধ্যে, এইগুলা থেকে আমরা বিভিন্ন গ্রাফ করতে পারি। সো মোস্ট অফ দ্য কেসে আমার এখানে গ্রাফ পাওয়া না, কারণ হচ্ছে এটা রিসার্চ পেপার যখন আর্টিকেল গুলো হয় সেখানে গ্রাফ কম ইউজ করা হয়, মোস্টলি তোমার ডেটা গুলাকে বেশি হাইলাইট করে আর কি, এখানে গ্রাফ ইউজ করা হচ্ছে বেশিরভাগ তোমার রিপোর্ট গুলাতে। এখন দেখো আমার এখন
আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট যে ইন্ডেক্সিং আছে এইটা আমি ইন্ডেক্সিংটা ক্রিয়েট করব। সো এই ইন্ডেক্সিংটা করতে গেলে আমরা একদম ধরে ধরে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের যে প্রথম তুমি দেখবা ইসি মানে হচ্ছে আর্লি চাইল্ডহুডের যে প্রশ্নগুলা সেটা আমি দেখাই। ইসি আর্লি চাইল্ডহুডের এখানে তোমার এই যে দেখো ইসি 6 থেকে আমার প্রশ্নগুলো আছে। Child identifies at least 10 letters of the alphabet. Child reads at least 4 simple or popular words সে রিড করতে পারে। তারপর child know name and recognize symbol of all numbers from 1 to 10 রিকগনাইজ করতে পারে এটা। সো প্রথম ডোমেইনে হচ্ছে আমার এই তিনটা। দেখো আমার এই প্রথম ডোমেইনে এই তিনটা আছে। তো দেখো আমি ট্যাব দিচ্ছি, ট্যাব দিয়ে এটা দেখতেছি যে সে তোমার আলফাবেট গুলা পারে কিনা। সো এখানে ইয়েস নো আছে, ডোন্ট নো আছে, নো রেসপন্স কতগুলো আছে। সো আমি ইয়েস কে 1 দেব আর বাকিগুলোকে নো করে দেব। তার মানে হচ্ছে আমার 29.23% হচ্ছে তোমার অ্যাটলিস্ট 10টা লেটার সে আলফাবেটের 10টা লেটার সে আইডেন্টিফাই করতে পারে, আর বাকিরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারে না। একটা জিনিস দেখো, সো তুমি রিপোর্টের সাথে একটা জিনিস পার্থক্য পাবা সামান্য একটু স্লাইটলি। সো রিপোর্টে যেটা করে, সো ফিজিক্যাল হচ্ছে 28.8 আর আমার এখানে হচ্ছে তোমার 29.23। এটা তুমি দেখবে একটা সার্ভে ওয়েট আছে, সার্ভে স্যাম্পলিং ওয়েট আছে একটা। স্যাম্পলিং ওয়েটটা কই? তো স্যাম্পলিং ওয়েটটা হচ্ছে ওদের কাছে আছে, ওই ডেটাটা ওইটা তারা ইউজ করে। তো ওই স্যাম্পলিং ওয়েটটা দিয়ে যখন আমি এই অ্যানালাইসিস গুলো করব তখন তোমার এটা দেখবে একইভাবে 28.8 এর দিকে চলে যাবে। তো এই পার্সেন্টেজ নিয়ে খুব বেশি ডিফারেন্ট হলে বদার হওয়ার কিছু নাই। সো এটা মোটামুটি সেম। দেন আমি যদি পরেরটা ট্যাব দিই 6 এর ইসি যদি আমরা 7টা দিই, 7টাতে দেখতেছ হচ্ছে তুমি 30% স্টুডেন্ট হচ্ছে 4 সিম্পল পপুলার ওয়ার্ড সে পারে। আর ইসি 8 দিয়ে আমরা দেখব হচ্ছে যে সে অল নাম্বারস ফ্রম 1 to 10 সেটা সে রিকগনাইজ করতে পারে, এগুলোর নামও জানে এবং সে রিকগনাইজ করতে পারে। এটা হচ্ছে 29.99। তাহলে আমার এই তিনটা থেকে, তার মানে এই তিনটাকে আমি ডামি ক্রিয়েট করব, অর্থাৎ ইয়েস যদি হয় তাহলে 1 আর আদারওয়াইজ অন্যগুলোকে নো। তো দেখো এই কাজটা আমি এখানে করছি, সেটা হলো দেখো প্রথমটাকে আমি বললাম আলফাবেট, জেন আলফাবেট ইকুয়ালস টু 0। আমি বলছি আমার এখানে আলফাবেট একটা ভেরিয়েবল ক্রিয়েট করো যেটার নাম দিবা হচ্ছে তুমি এটাকে সবগুলারকে 0 দিয়ে দাও। রিপ্লেস, এটা দেখো আমি আমি আমার এখান থেকে আগে এটা ড্রপ করি, ড্রপ করে তারপর এটা জেনারেট করতেছি এখানে। আমার এখানে অলরেডি এটা ক্রিয়েট করা আছে, দেখো এই যে আলফাবেট এটা অলরেডি এখানে ক্রিয়েট করা আছে। সো আমি একই ভেরিয়েবল নতুন ক্রিয়েট করতে পারবো না, সো আমি এটাকে ড্রপ করে দিচ্ছি, ড্রপ করে তারপর ক্রিয়েট করতেছি। দেখো আমি বলছি জেন আলফাবেট ইকুয়ালস টু 0, অর্থাৎ সব মানে জাস্ট একটা ভেরিয়েবল তৈরি করো যেটার সবগুলার মানই হবে 0, অর্থাৎ 9011 জন সবাইকে সে 0 দিবে। ওকে, দেন আমি বলছি রিপ্লেস আলফাবেট, যে ভেরিয়েবলটা আমি জেনারেট করছি সেটাতে একটা 1 দাও যদি এই যে দেখো ইসি 6 ইকুয়ালস টু ডাবল ইকুয়ালস টু 1। তার মানে এইখানে এই যে দেখো শিশু সেই আইডেন্টিফাই অ্যাটলিস্ট 10 লেটার্স আইডেন্টিফাই করতে পারে কিনা, এই ইয়েস এর ভিতরে কোডিং করা হচ্ছে 1। সো এটা যদি 1 হয় তাহলে ইয়েস দাও, তার মানে ওকে এটা এটা ট্রু হয়ে যাওয়া। সো এটা এন্টার দিলে তুমি দেখবে 2634টা রিয়েল চেঞ্জ করছে। তুমি দেখো তো এখানে ইয়েস বলছে কত, 2634টা। তাহলে আমি একটা ভেরিয়েবল তৈরি করলাম, এটা এখন ট্যাব দিয়ে দেখো সেখানে বলতেছে 2634 জন সেই পারে, অর্থাৎ আলফাবেট গুলা রিকগনাইজ করতে পারে আর বাকিরা পারে না। আমি এই কাজটা কেন করলাম, এই কাজটা করছি হচ্ছে তোমার এইখানে আমি
এই ডেটা সেটে তুমি দেখো, এই ডেটা সেটে EC6 এখানে এটা আছে, কিন্তু এখানে 4টা কোডিং আছে। এখন আমি একটু কোড গুলা দেখি। দেখো FRE, এটা তোমাদের এখানে অনেক সময় ইনস্টল থাকে না, এই জন্য তোমরা SSC ইনস্টল FRE দিয়ে, আমি এর আগের দিন একদিন দেখাইছি, সেটা করবা। এখানে তখন কোড বুকটা তুমি দেখবা, এই যে দেখো ইয়েস এর ভিতরে কোডিং করা আছে হচ্ছে 1, সেজন্য কিন্তু আমি এখানে আলফাবেট ইকুয়ালস টু 1 দিছি যদি EC6 ডাবল ইকুয়ালস টু 1 হয়। এখন দেখো এই যে দেখো EC6 এ এই ইয়েস কে কোডিং করা দেওয়া আছে ভিতরে 1 করে, সেজন্য আমি এটা 1 দিছি। তার মানে আমার আলফাবেটের এটা গেল। সেকেন্ড হলো আমি EC6 টাতে আমি একটু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করে দেখতেছি। সো সেকেন্ড হচ্ছে আমার পপুলার ওয়ার্ডস সেই পারে কিনা। সো দেখো FRE EC7 টা যদি আমরা দেখি, তুমি দেখতেছো এখানে ওই ইয়েস কে কোডিং করা আছে, বাকি টু কে নো কে হচ্ছে 2, ডোন্ট নো কে হচ্ছে 8, আর নো রেসপন্স কে 9 করে রাখছে। সো আমি EC7 যেহেতু এটা বলতেছে হচ্ছে অ্যাটলিস্ট 4 সিম্পল অর পপুলার ওয়ার্ড সে পারে কিনা। সো এটাকে আমি এই ভেরিয়েবলটার দেখো আমি তৈরি করতেছি। এই ভেরিয়েবলটা তৈরি করার ক্ষেত্রে আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে জাস্ট এটাকে রিনেম করতেছি হচ্ছে পপুলার ওয়ার্ডস দিয়ে। এখন দেখো জেন পপুলার ওয়ার্ডস এটা, কিন্তু আমার এখানে অলরেডি দেখো এই পপুলার ওয়ার্ডসটা করা আছে এখানে। আমি এটাকে ড্রপ করতে হবে, কারণ একই ভেরিয়েবল তুমি বারবার ক্রিয়েট করতে পারবা না, একবারই স্ট্যাটাতে একই ভেরিয়েবল একবারই করতে পারবা তুমি। তো এটা আমি আগে ড্রপ করে দিই, তারপর এটা ক্রিয়েট করতেছি। দেখো সো প্রথম আমি বলতেছি জেন পপুলার ওয়ার্ডস সবাইকে 0 দাও, এটা দিয়ে করছি। দেন আমি বলতেছি 8 এর ভিতরে পপুলার ওয়ার্ডস 1 দাও, অর্থাৎ এই 9000 কে সবাইকে তো আমি 0 দিয়ে দিছি। এখন এর মধ্যে রিপ্লেস করে দাও 1, কাদের ক্ষেত্রে? যারা এই EC7 এ 1 হয়েছে, তার মানে EC7 এ যারা এই সিম্পল ওয়ার্ড, এই 4টা ওয়ার্ড পপুলার সে পারে, তাদেরকে আমি বলছি 1 দিয়ে দাও। সো 1 দিলে তুমি দেখো 2734টা চেঞ্জ হয়েছে, 2734টা 1 দিছে। দেন আমি আরেকটা ঘুরছে হচ্ছে নাম্বার, সে নাম্বার গুলো পারে কিনা। কারণ আমার থার্ড যে ডোমেইনের এই ডোমেইনের লিটারেসি নিউমেরাসি যে ডোমেইন আছে, সেটার থার্ড নাম্বারটা হচ্ছে নাম্বার। আমি আগে নাম্বারটা একটু ড্রপ করে দিই। এই যে দেখো এই ভেরিয়েবলটা যেহেতু আমার অলরেডি করা আছে, সেটা আমি আগে ড্রপ করে দিই। ড্রপ করার পরে দেখো আমি জেন একটা নাম্বার তৈরি করছি। দেন আমি বলছি EC8 এ যদি 1 হয় তাহলে তাকে তুমি 1 দিয়ে দাও, একবারই দেখো এটা করে ফেললাম। তো 2700 এটা। এখন দেখো আমার লাস্টে আসো, এইটার অবস্থাটা কি। এখন দেখো আমার এখানে আলফাবেট একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, এই যে একদম কর্নারে দেখো পপুলার ওয়ার্ডস এর একটা নাম্বার, এটা 3টা। এখন দেখো তুমি যখন রিপোর্ট পড়বা তখন তোমাকে কি বলতেছে একটা শিশু লিটারেসি এবং নিউমেরাসিতে সে ইয়ে করবে, তোমার ডেভেলপমেন্টাল অন ট্র্যাক থাকবে যদি যে কোনো দুটাতে, অর্থাৎ এই যে এখানে যে 3টা থেকে যদি যে কোনো দুটাতে যদি ইয়েস হয় তাহলে করো। এখন তুমি দেখো এখানে বিভিন্ন ধরনের কম্বিনেশন হতে পারে, আমি জাস্ট এটা দেখাই তোমাকে। ব্রাউজ আলফাবেট পপুলার ওয়ার্ডস নাম্বার, এটা। এখন দেখো এখানে একটা শিশু আছে, প্রথম যে শিশুটা আছে সে তিনোটাতেই 1, তার মানে তার তিনোটাতে সে ওকে। আরেকজন আছে সে কোনোটাতেই তার আসলে ডেভেলপমেন্ট হয় না, একটা তো এখানে এটা 0, এটা 1, আর এখানে দেখো এর একটাতে আছে আর বাকি দুটাতে 0, এখানে ওর একটাতে আছে বাকি দুটাতে 0, এখানে দুটাতে আছে বাকিগুলাতে বাকি একটাতে নাই, এখানে দুটাতে 0, একটাতে 1। এখন আমি কি করতে পারি বলতো, জাস্ট তোমরা বলো তো, আমি এখন এখানে কি করতে পারি যেটা দিয়ে আমি লিটারেসি ডোমেইনটাকে তৈরি করব? আমি কি করব বলতো?
স্যার এখানে কি অ্যাটলিস্ট একটা 1 হওয়া লাগবে, মানে স্যার শর্তটা কি ছিল? না না, অ্যাটলিস্ট দুটাতে যদি হয় তাহলে ওকে। তার মানে হচ্ছে আমাকে এখানে একটা কোডিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এটা ক্রিয়েট করতে হলে। স্যার সে অ্যান্ড কোডিংটা অথবা অর ইউজ করা যেতে পারে। হ্যাঁ, এন্ড অর না, এখানে আরেকটু ইয়েতে করব আমি। দেখো ইজেন একটা কমান্ড ইউজ করব। আমার এখানে অলরেডি করা আছে, সেটা আমি দেখি কি করছি আমি। লিটারেসি ডোমেইনটাকে আমি ফেলে দিই আগে। তো দেখো আমি একটা কমান্ড দিচ্ছি, হচ্ছে ইজেন। সো জেন হলো তুমি একটা ভেরিয়েবল দিয়ে যদি জাস্ট এরকম ভাবে কোনো কিছু করো সেটা জেন, আর ইজেন হচ্ছে তুমি এর ভিতর কিছু ফর্মুলা ইউজ করতে পারবা। মনে করো আমি বলতে পারি এদের মিন দিয়ে করো, এদের মিনিমাম দিয়ে করো, এদের ম্যাক্সিমাম দিয়ে করো, এদের মিডিয়ান দিয়ে করো, বিভিন্ন করতে পারে। ইজেন লিটারেসি ডোমেইন একটা ক্রিয়েট করো ইকুয়ালস টু রো টোটাল। রো টোটাল মানে কি বলতো? এই যে আমি যদি এখানে রো টোটাল করতে যাই, আমি জাস্ট এটাকে একটু কাট করে নিয়ে জাস্ট দেখো রো টোটাল মানে কি। রো টোটাল বলতে কি বুঝো বলতো? এই 1 নাম্বার রো এর এই তিনোটাকে আমি যোগ করে এই যে এখানে একটা একটা তৈরি করব। তার মানে হচ্ছে এইখানে প্রথম চাইল্ডের ভ্যালু কত হবে বলতো? 3, 3। দ্বিতীয়টা 0, 0। সো এইভাবে করে এরটা এই যে এখানে 7 নাম্বার যেটা আছে স্যার 1। 1। সো এইভাবে করে আমি একটা ফাংশনাল ইয়া দিচ্ছি ওকে। সো যারা অ্যাটেন্ড করছো কেউ কিন্তু এই জিনিসগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে বাসায় গিয়ে। এগুলা কিন্তু তোমাকে কখনো কোথাও শিখাবে না। এগুলা রিসার্চে মানে তোমাকে এত র ডেটা দিয়ে এখানে কেউ শেখানোর জন্য বসে নাই, দেশ হোক বিদেশে হোক। সো দেখো ইজেন লিটারেসি ডোমেন ইকুয়ালস টু রো টোটাল। তার মানে হচ্ছে এই রোটাকে ওই রো এর ওই কোন তিনটে ভেরিয়েবল, আমি আলফাবেট, পপুলার ওয়ার্ডস আর নাম্বার, এই তিনটে ভেরিয়েবলকে যোগ করে ফেলো। অর্থাৎ ওই রোতে এই তিনটে ভেরিয়েবলের টোটাল দিয়ে তুমি বের করো লিটারেসি ডোমেন, এন্টার দিয়ে দিলাম। এখন আমি তোমাকে ব্রাউজ করে এটা সহ দেখাচ্ছি, দেখো এই যে লিটারেসি ডোমেনটা দেখায়। দেখো প্রথমটার জন্য কত হয়েছে দেখো তো 3, দ্বিতীয়টা 0, তারপরে এটা 0, 3, 3, 0, 1, 1। সো এখানে কিছু 2 পাবে, এই যে 2 আছে, একটা 1 আছে, দেখতে পেয়েছো? জি স্যার। ওকে, এখন আমি কি করতে পারি? তার মানে আমার লিটারেসি ডোমেইনে বলছে 2। দেখো এটা যদি ট্যাপ করো, এটা যদি টেবুলেট করো, তুমি দেখো এখানে 0 আছে হচ্ছে 5033 জন, একটা ডোমেইনে আছে হচ্ছে 1397 জন, দুইটাতে আছে 1033 জন, আর তিনটাতে হচ্ছে 1151, 1551 জন। এখন আমি কি করবো বলতো? স্যার 2 আছে কতটা স্যার, এটা আমাদের লাগবে। তো দেখো আমি একটা ইজি মেথড দিয়ে এটা করে ফেলছি। কি করছি দেখো, এই জিনিসটা ভালোভাবে দেখো। এখানে আমি একটা রিপ্লেসমেন্টের একটা কাজ করতেছি এখানে। এটা সবসময় করতে পারবে এরকম না, আমি এটার ভিতরেই করে ফেলতেছি। তুমি চাইলে আলাদা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে তারপর করতে পারবা। সো কিভাবে করতেছি দেখো, প্রথম আমি করলাম কি, আমি বললাম রিপ্লেস লিটারেসি ডোমেইন ইকুয়ালস টু 0 ইফ লিটারেসি ডোমেইন ডাবল ইকুয়ালস টু 1। তার মানে যাদের 1 আছে তাদেরকে আমি কি করে দিচ্ছি বলো দেখো তো? 0 করে তাদেরকেও দিচ্ছি। 0 করে দিচ্ছি। এন্টার দিয়ে দিলাম। তাহলে কয়টা চেঞ্জ হবে বলতো? 1397টা চেঞ্জ হওয়ার কথা, তাই না? জি এটা স্যার। এটা এক্সিকিউট করলে, এক্সিকিউট করলাম।
কি লিখছে দেখো তো, 1397 রিয়েল চেঞ্জেস মেড। সেকেন্ড আমি যেটা করলাম, রিপ্লেস লিটারেসি ডোমেন ইকুয়ালস টু 1 ইফ লিটারেসি ডোমেন ডাবল ইকুয়ালস টু 2, আর এখানে অর একটা চিহ্ন আছে, তুমি দেখবা তোমার অনেক অনেক ইয়েতে পাওয়া যায় না, এন্টার যেখানে দেয় তার উপরে তুমি শিফট ধরে যদি এন্টারের উপরটা দাও, তুমি দেখবে এই অর চিহ্নটা পাবা। এটা অর কিন্তু এটা না, এই যে দেখো আমরা এখানে যেটা দিই সেটা না, এই অরটা হলো শিফট ধরে এন্টারের উপরে যেটা আছে সেটা। আমি বললাম যে যদি লিটারেসি ডোমেন 2 অথবা 3 হয় তাকে 1 দিয়ে দাও, এন্টার দিয়ে দিয়েছি। এন্টার দিয়ে দেওয়ার পরে এখন আমি কি করতেছি দেখো, এখন আমি লিটারেসি ডোমেনটাকে টেবুলেট করে দেখি এখন কি অবস্থা। দেখো লিটারেসি ডোমেন ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 71.36% হচ্ছে 0, 28.68% হচ্ছে 1। এখন বলো 1 দ্বারা কি বুঝছো, 0 দ্বারা কি বুঝছো বলো। এই যে মাঝখানে যে কাজগুলো করছি, এই কাজগুলো করার পরে তুমি দেখো 0 এবং 1 কে আমি 0 দিয়ে দিছি, 2 আর 3 কে 1 দিয়ে দিছি। এখন বলো এটার মানেটা কি? আমি বলছি লিটারেসি ডোমেনে 2 বা অ্যাটলিস্ট 2 অথবা তার থেকে বেশি, অর্থাৎ 2 অথবা 3 হলে সে ডেভেলপমেন্টালি অন ট্র্যাক আছে, তার মানে হচ্ছে তার লিটারেসি এবং নিউমেরিসিতে তার ডেভেলপড হয়েছে। আর বাকি এদের যাদের 0 অথবা 1 এরা আসলে ডেভেলপড করে নাই। সো 1 দ্বারা বুঝবা হচ্ছে তোমার 28.68% হচ্ছে তোমার লিটারেসি ডোমেনে ডেভেলপ করছে, আর 71.38% এটা হচ্ছে লিটারেসি ডোমেনে ডেভেলপ করে না। এখন দেখো এখানে আমরা লেভেল ডিফাইন এবং লেভেল ভ্যালুস তোমাদেরকে এর আগে আমি শিখেছিলাম এটা। সো লেভেল ভেরিয়েবল করে ফেলতেছি। এই লেভেল ভেরিয়েবলটা কি বলতেছি দেখো, আমি বলতেছি হচ্ছে লিটারেসিটাকে তুমি লেভেল করবা, লেভেল বার লিটারেসি ডোমেন, এই যে ভেরিয়েবলটাকে এটা বলছে লিটারেসি এন্ড নিউমেরিসি ডোমেন অফ ইসিডি, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। এই যে দেখো সাথে সাথে এটা চেঞ্জ হয়ে গেছে। সেই ভেরিয়েবলটাকে তুমি লেভেলিং করে দিছো। এখন আমার 0 দ্বারা কি বুঝাচ্ছি এবং 1 দ্বারা কি বুঝাচ্ছি সেটা আমাকে করতে হবে। সো লেভেল ডিফাইন এবং লেভেল ভ্যালুস দুইটা প্রসেসের মধ্যে আমাকে যেতে হয়। সো আমার এখানে যে কোডিংটা করা আছে, 0 দ্বারা বুঝাচ্ছি হচ্ছে নট ডেভেলপমেন্টালি অন ট্র্যাক, 1 দ্বারা বুঝাচ্ছি ডেভেলপমেন্টালি অন ট্র্যাক। সো দেখো আমি প্রথম কমান্ডটা কি দিচ্ছি, লেভেল ডিফাইন। প্রথম কাজ হলো আমি একটা ডিফাইন করব, এটা স্ট্যাটা নিজে নিজে তার মনে মনে রাখবে। লিটারেসি ডোমেইন, অথবা তুমি জাস্ট এখানে লিটারেসি দিতে পারো, এক্স দিতে পারো, ওয়াই দিতে পারো, যেটা দিয়ে করো না কেন। সো আমি এটাকে লিটারেসি দিচ্ছি, দেখো লিটারেসি ডোমেইনে দিন, লিটারেসি দিয়ে বলতেছি 0 মানে হচ্ছে নট ডেভেলপমেন্টালি অন ট্র্যাক, 1 দ্বারা বুঝছে ডেভেলপমেন্টালি অন ট্র্যাক। লেভেল ডিফাইন এটা। দেন আমি লেভেল ভ্যালুস করতেছি, দেখো লেভেল ভ্যালুস লিটারেসি ডোমেইনটাকে ভ্যালুস, এই যে এখানের এই যে ভেরিয়েবলের মধ্যে লিটারেসি ডোমেইনে যে ভেরিয়েবলে 0 1 আছে তাকে লেভেল করে দাও, লেভেল ভ্যালু। আমি এখানে ডিফাইন করছি কি দিয়ে দেখো তো, লিটারেসি দিয়ে। আমি এখানে এটা কেটে এখানে শুধু লিটারেসিটা বসাবো, বসায় এন্টার দিয়ে দিলাম। এন্টার দিয়ে এখন যদি তুমি ট্যাব দাও তাহলে দেখো তো আগে 0 1 ছিল, এখন এটা পাল্টে কি হয়েছে দেখো তো, নট ডেভেলপমেন্টালি অন ট্র্যাক, ডেভেলপমেন্টালি অন ট্র্যাক। সো তার মানে আমার এখানে প্রথম আমি যেটা করলাম, এই ভেরিয়েবলটা যেহেতু আমি নতুন ভাবে ক্রিয়েট করছি, এইটা দ্বারা কি বুঝাচ্ছি সেজন্য ভেরিয়েবলটাকে লেভেলিং করে দিলাম। লেভেলিং করার পরে 0 দ্বারা কি বুঝাচ্ছি এবং 1 দ্বারা কি বুঝাচ্ছি সেটাকে আমি করে দিলাম, যে নট ডেভেলপমেন্টালি অন ট্র্যাক, ডেভেলপমেন্টালি অন ট্র্যাক। এটা দিয়ে আমি এটা ক্রিয়েট করলাম। এরপর দেখো লিটারেসি ডোমেইন আমার হয়ে গেছে। এখন আমার এখানে ইসি 9 এবং 10 দুইটা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে তোমার এই যে দেখো তারপরের প্রশ্নটা হলো ফিজিক্যাল তার ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে এই ডোমেইনে। এটা মোটামুটি সবার ভালো। সো তুমি দেখো তো, চাইল্ড able to pick up small objects with
2 ফিঙ্গার্স, এখানে ইয়েস হচ্ছে 92.17%, আর EC7 হচ্ছে চাইল্ড সামটাইমস টু সিক টু প্লে, এটা হয় কিনা, ইয়েস হয় কিনা। এখন এইখানে একটা জিনিস, কাহিনী এখানে ঘুরে গেছে। কাহিনীটা কি? এখানে ইয়েস হলে ঠিক আছে, আর এখানে এখানে কোনটা ভালো বলতো? ইয়েস হলে ভালো নাকি নো হলে ভালো? নো হলে ভালো। নো হলে ভালো। So, এখন আমি যখন এটা ক্রিয়েট করব, ডামি ক্রিয়েট করব, তখন কিন্তু আমি ওই নোটাকেই নিয়ে আসব। এই দেখো পিক অবজেক্ট যেটা আছে সেটা আমি দিলাম, সেটা 1 দিয়ে করলাম, দেখো এটা। সো জেন দিয়ে দিলাম একটা ভেরিয়েবল। সো আমার এখানে আমি এটা আগে কেটে দিই, আমার অলরেডি করা আছে, সেটা আগে আমি ড্রপ করে দিই। ড্রপ দিয়ে দিলাম, দেন আমি এখানে যেটা করলাম জেন পিক আন্ডারস্কোর অবজেক্ট দিয়ে একটা ভেরিয়েবল 0 ক্রিয়েট করলাম এবং বললাম পিক অবজেক্টে এখানে রিপ্লেস করে দাও 1 যদি এটা 9=1 হয়। তো আমার এখানে দেখো তোমার এই যে 8305 এতগুলো চেঞ্জ হয়েছে। তো দেখো 8305 এটা চেঞ্জ হয়েছে, ওকে মিলে গেছে। এর পরেরটা হলো দেখো, এরপর আমি কি করছি দেখো, এবল টু প্লে এটা করছি, কিন্তু আমি রিপ্লেস 1 দিতে বলছি। কখন বলো দেখো তো, যদি ওই ভেরিয়েবলের মানটা কত হয় দেখো তো, EC10 10 দ্বারা বুঝছে চাইল্ড সামটাইমস টু সিক টু প্লে, এটাতে যখন 2 হয় তখন তাকে আমি 1 দিতে বলছি, কারণ 1 মানি দ্বারা বুঝছে আমি ওকে ঠিকঠাক আছে। তার মানে হচ্ছে কখন ঠিকঠাক থাকবে, যদি সে সিক ফিল না করে, তার মানে হচ্ছে নো কে আমি 1 দিয়ে দিচ্ছি। এটা আগে আমাকে ড্রপ করতে হবে, দাঁড়া। এটা 01 দেখো এবল টু প্লে, এটা আমি আগে ড্রপ করে দিই, আগে যেটা অলরেডি ক্রিয়েট করছি সেটা ড্রপ করে এখন আমি এটা এক্সিকিউট করতেছি। বললাম এটা 0 দিয়ে ক্রিয়েট করো সবাইকে, দেন হচ্ছে 1 দাও যদি এটা 2 হয়। ওকে, এখন আমাকে বলো সেম একই প্রসেসে আমার এটার ইয়েটা কি বলতেছে, এই শিশুটা ফিজিক্যাল ডোমেইনে ওকে হবে যদি সে এখানে যে কোনো দুটার মধ্যে যদি তার লিস্ট একটা হয়, একটা হলে তার ওকে। তাহলে আমি কি করতেছি দেখো, আমি জেন দেখো এইখানে আবার আমি কিন্তু রো টোটাল করে নাই, এখানে আমি নতুন একটা অন্যভাবে করছি যাতে করে তুমি মাল্টিপল ওয়েতে করতে পারো, সেই ইয়াটা করছি সেখানে। তো আমি হচ্ছে ফিজিক্যাল ডোমেইনটাকে ড্রপ করি, দেখো আমি হচ্ছে জেন ফিজিক্যাল ডোমেইন ইকুয়ালস টু 0, প্রথম সবাইকে 0 দিয়ে তুমি ক্রিয়েট করে ফেলো একটা ভেরিয়েবল। সো ক্রিয়েট করছে সেটা সেই করলো, স্ট্যাটা করে ফেললো, ফিজিক্যাল ডোমেইন সবাইকে 0 দিয়ে দিছে। দেন আমি রিপ্লেস ফিজিক্যাল ডোমেইন ইকুয়ালস টু 1, কি বলছি, পিক অবজেক্ট এটা ইকুয়ালস টু 1 অর এটা ইকুয়ালস টু 1, যে কোনো একটাতে 1 হলে তার মানে সে ওকে, কারণ আমাকে বলছে লিস্ট 1। তো আমার এখানে যেহেতু দুইটা আছে, সো আমাকে আর রো টোটাল করার দরকার নেই, যে কোনো একটাতে 1 হলে ওকে। দেন আমি ফিজিক্যাল ডোমেইন দিয়ে দিচ্ছি, এরপর আমি লেভেল ডিফাইনিং লেভেল ভ্যালুসটা করতেছি, দেখো আগে আমি ব্রাউজ করে দেখাই। দেখো পিক অবজেক্ট অথবা এবল টু প্লে, যে কোনো একটা তো 1 হলে তাকে বলছি 1। দেখো তো এই যে দেখো এখানে সে একটা হয়েছে, একটাতে এই দুটার যে কোনো একটাতে আছে, তার মানে ওকে ডেভেলপড। এখানে দুটাতে আছে, তার মানে সে লিস্ট যেহেতু 1 আছে, সো আমার ডেভেলপ করছে। এখানে আমি 0 একটা খুঁজি, এই যে 0 আছে দেখো, তার দুটাতেই 0।
সেই জন্য 0। দেন আমি এটাকে লেভেল ডিফাইন লেভেল ভ্যালুস করতেছি। দেখো প্রথম আমি লেভেল ভেরিয়েবল করতেছি কি, দেখো লেভেল বার ফিজিক্যাল ডোমেন ইকুয়ালস টু, এই যে দেখো একটা ইনভার্টেড কমার মধ্যে ফেলে আমি ফিজিক্যাল ডোমেন অফ ইসিডি। সো এটা এই যে ফিজিক্যাল ডোমেন, ওকে। দেন আমি করছি হচ্ছে লেভেল ডিফাইন ওয়াই, জাস্ট এক্স ওয়াই তুমি যে কোনোটা দিতে পারো। এটা ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু নট ডেভেলপমেন্টাল অন ট্র্যাক, 1 মানে হচ্ছে ডেভেলপমেন্টাল অন ট্র্যাক। সো ওয়াই অলরেডি আমি যেহেতু এই কাজটা আগে করছি, অলরেডি আমি ডিফাইন করে ফেলছি। আমি নতুন একটা নাম দিই, সেটা হচ্ছে PHY, এটা দিয়ে আমি করলাম। সো লেভেল ডিফাইনের পরে লেভেল ভ্যালুস, লেভেল ভ্যালু এটা ফিজিক্যাল ডোমেন, এটা হচ্ছে PHY, কারণ আমি ডিফাইন করছি PHY দিয়ে। এন্টার দিয়ে দিলাম। এন্টার দিয়ে দিয়ে তুমি দেখো এখন আমি ট্যাব দিলে, আগে যদি ট্যাব দিতাম তাহলে 0 1 বুঝতাম। এখন দেখো ডেভেলপমেন্টাল নট ডেভেলপমেন্টাল অন ট্র্যাক আর ডেভেলপমেন্টাল অন ট্র্যাক। তো 98.42% হচ্ছে ফিজিক্যাল ডোমেন ওকে। তো বাংলাদেশের শিশুদের যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে ফিজিক্যাল ডোমেনে খুব বেশি সমস্যা নাই, কিন্তু লিটারেসি ডোমেইনে কিন্তু পিছায় আছে এরা, এবং লার্জ নাম্বার অফ স্টুডেন্টস শিশুরা এই ইয়েতে আছে। এটা আচ্ছা, এইভাবে করে দেখো আমি আমি জাস্ট ডু ফাইলটা তোমাদেরকে দিয়ে দেবো, সো তোমরা এটা করতে পারবা। So, এরপরে 13 এবং 14তে হচ্ছে অন্য শিশুদেরকে সে ওই হিট করে কিনা এটা। সো এখানে দেখো, সরি, অন্য শিশুদের সাথে সে ঠিকঠাক মতো মিশে যায় কিনা এটা। এটা যেহেতু ইয়েস হলে ওকে, তার মানে সেইটাকে আমি 1 দিছি যদি ইয়েস বলে। সেকেন্ডটা আমি বলতেছি যদি ওই যে কি দেই কিংবা হচ্ছে হিট করে, সো না করাটাই বেটার। সেই জন্য আমি বলছি 2 হলে, নো হলে তাহলে তাকে 1 দাও। থার্ড নাম্বার হচ্ছে ডিস্ট্রাক্টেড না হলে বেটার, সেই জন্য আমি দেখো ডিস্ট্রাক্টেড না হলে, আচ্ছা নট ডিস্ট্রাক্টেড, ওকে নট ডিস্ট্রাক্টেড, তাহলে এটা 1 হলে ওকে। সো এটা ইয়েস হওয়াটা ভালো, নট ডিস্ট্রাক্টেড হওয়াটা ভালো। So, এইটাতে আমি 1 0 1 দিয়ে দিচ্ছি, এটা যদি 1 হয়। সো এইভাবে করে এটা একটু দেখি তো, তার ডিস্ট্রাক্টেড এটা কি বলতেছে। এসি 13 14 15, আচ্ছা ডিস্ট্রাক্টেড না হওয়াটাই হচ্ছে বেটার। সো নো হলে তাহলে ওকে। সো এইখানে আমার এখানে ডু ফাইলে, দাঁড়াও আমি একটু ডু ফাইলটা ঠিক করে নিই। সো চাইল্ড ডিস্ট্রাক্টেড 0 আর নো হলে বেটার। সো এই অংশটা কেটে দিই। সো আমি এটা করছি, এটা করা হয়ে গেছে। দেন দেখো আমি একটা ইজেন সোসিও ইমোশনাল এখানে, সো এখানে আমার 3টা আছে। দেখো সোসিও ইমোশনাল আমার 3টা আছে। সো এই 3টার জন্য আমি ওই যে লিটারেসি এবং লার্নিং এ যেটা আছে এই প্রসেসে গেছি, কারণ আমার এখানে 2 বা 2 এর কম হলে ওকে, সরি 2 বা 2 এর বেশি হলে তাহলে ঠিক আছে। সো ইজেন সোসিও ইমোশনাল রো টোটাল এই 3টে ভেরিয়েবল যে 3টা তৈরি করছি সেগুলোকে যোগ করছি। যোগ করার পর আমি টেবুলেট করে দেখছি সেখানে 0 1 2 3 আছে। দেন আমি রিপ্লেস করছি 1, যদি 1 হয় তাহলে 0 করে দাও, আর 2 এবং 3 হলে ওই যে আগের মতোই তাকে 1 করে দাও। দেন আমি তাকে লেভেল ডিফাইন লেভেল ভ্যালুস করে এই কাজটা করে দিচ্ছি। সো এখানে সোসিও ইমোশনাল ডেভেলপমেন্ট আছে, আর হচ্ছে তোমার লার্নিং ডোমেইন, যে সে তোমার চাইল্ড ডিরেকশন ফলো করতে পারে কিনা। সো ডিরেকশন ফলো করতে পারলে যেহেতু এটা ওকে, এটা ফলো করা ইয়েস হলে তাহলে সে ডেভেলপ করে। সো এই জন্য ইয়েসটাকে আমি 1 দিচ্ছি। আর এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট যদি থাকতে পারে তাহলে ওকে, ইন্ডিপেন্ডেন্টলি কিছু করতে পারে কিনা তাহলে এটাও যেহেতু পজিটিভ, এটা 1 দিছি।
দেন আমি দেখো ইজেন লার্নিং এটা রো টোটাল করছি, রো টোটাল করে আমি বলছি হচ্ছে এটা হচ্ছে তুমি অর দিয়ে করতে পারো। So আমি যারা 2 আছে তাদেরকে 1 দিয়ে এই এই এটাও আমি ডিফাইন করে করে ফেলছি ইজিলি। সেটা একটু তোমরা দেখো, আমি ডু ফাইলটা তোমাদের সাথে শেয়ার করে দেব একটু পরে। লাস্টে আমি যেটা করছি দেখো এই জিনিসটা শুধু একটু খেয়াল করো, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটাকে। আমার এখানে 3টা ডোমেইন আছে, 4টা ডোমেইন আছে। তো দেখো লিটারেসি ডোমেইন, ফিজিক্যাল ডোমেইন, এরপরে আছে হচ্ছে এখানে আছে বাকিগুলা, সোসিও ইমোশনাল ডোমেইন আর লার্নিং ডোমেইন, এই 4টা আছে। So, এই 4টা থেকে আমি বলছি আমাকে একটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি করে দাও। কোনটা? এই 4টা ডোমেইনকে তুমি রো সাম করে ফেলো। রো সাম করবে সে। সো রো সাম করার পর পরে সে যেটা করছে দেখো, আমি এখানে রো সামটা করে ফেলছি, এই যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্রিয়েট করে ফেলছি। এটা হচ্ছে ডেভেলপড নট ডেভেলপড, এটা করে করে ফেলছি। সো আমি আগে এটাকে দাঁড়াও, এটাকে ড্রপ করে দিই, ড্রপ, এটা করে এখানে ক্রিয়েট করাটা দেখি দেখায়। ড্রপ করে মনে করো আমি 4টা ডোমেনকে এক করে একটা রো টোটাল করছি। সো আমার এখানে দেখো লাস্ট একটা ইসিডি ইন্ডেক্স তৈরি হয়েছে। এটাকে আমরা ট্যাব দিচ্ছি, ট্যাব দেওয়ার পরে দেখো 0 আছে, অর্থাৎ কোনোটাতেই ডেভেলপ করে না, এরকম আছে 11 জন। একটাতে, এই 4টার মধ্যে একটাতে ডেভেলপ করছে হচ্ছে 275 জন, দুইটাতে আছে হচ্ছে 2135 জন, তিনটাতে আছে 4777 জন, আর 4টাতে আছে 1813 জন। এখন আমাকে এখানে বলছে দেখো রিপোর্টে বলছে যে কোনো এই 4টার মধ্যে যে কোনো 3টাতে যদি ডেভেলপড হয়, 3 বা 3-এর অধিক হলে তাহলে সেটা ডেভেলপড। তাহলে দেখো আমার এখানে আমি কি করতে পারি দেখো তো, তার মানে 1 এবং 2 যদি হয় তাকে 0 করে দেব, আর 3 এবং 4 হলে তাকে 1 করে দেব। করে দিয়ে আমি বলবো হচ্ছে এই এই দুইটাতে যারা থাকবে অর্থাৎ এদেরকে যখন 1 করে দেব এরা হচ্ছে ডেভেলপড, আর এগুলাকে সবগুলোতে যেহেতু আমি 0 করে দেব তার মানে এরা হচ্ছে নট ডেভেলপড। তো দেখো এই কাজটা আমি এখানে করছি। আমি দেখো রিপ্লেস ইসিডি ইন্ডেক্স ইকুয়াল টু 0, এদেরকে 0 করে দাও, কারা যাদের 1 এবং 2 আছে তাদেরকে, অর 2 আছে তাদেরকে 0 করে দাও, আর 1 করে দাও কাদেরকে, যাদের হচ্ছে 3 4 আছে তাদেরকে 1 করে দাও। করার পরে আমি এখানে তোমার আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটাকে দেখো লেভেল ডিফাইন, লেভেল ভেরিয়েবল করছি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইন্ডেক্স, লেভেল ডিফাইন 0 বলছি হচ্ছে নট ডেভেলপড, 1 মানে হচ্ছে ডেভেলপড, এইভাবে করছি। আমি আজকে আপাতত তোমাদেরকে যেটা দিচ্ছি আমি ডু ফাইলটা দিয়ে দিচ্ছি, যতটুকু যে অংশটা পড়াচ্ছি সেটা তোমরা হচ্ছে এই জিনিসগুলো একটু বসে বসে প্র্যাকটিস করবা। জাস্ট এটা কিভাবে করছে এবং এটার রিপোর্টটা তুমি জাস্ট MICS 2019 এই রিপোর্টটা সার্চ দিলে তুমি দেখবা, পিডিএফ দিলে এটা পেয়ে যাবা। So, এটা প্রথম এটা দেখবা, এটা এটা পুরোটা পড়বা, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যেটা সেটা পুরোটা পড়বা। পড়ার পরে তুমি ওই ওই ডু ফাইলটা রান করা শুরু করবা। বুঝতে পারছি আমি?
ওকে, আমি তোমাদেরকে এই ডেটাটা দিয়ে দেবো। এই ডেটা এবং এই ডু ফাইল যেটা পার্ট 1 দিয়ে দিছি, এটা তোমরা রান করবা পুরোটা। এখন বলো, কারো কোনো ইস্যু আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের স্যার এটা ফাইনালে কিভাবে থাকবে? ফাইনালে তো তোমাদের এই কোড গুলা থাকবে না। মানে স্যার ওখানে কি স্যার ফাইনাল, কোয়েশ্চেনের স্যার টেবিল টাইপ কিছু দিবেন এরকম? হ্যাঁ আমি এখান থেকে রিগ্রেশন রান করব। আমি ফাইনালি যাব রিগ্রেশন মডেলে, সেই রিগ্রেশন মডেল থেকে যে রেজাল্ট আসবে সেটার এক্সপ্লেনেশন দিতে হবে। কিন্তু এই প্রসেসটা যদি তুমি না জানো, তাহলে তুমি দেখবা তুমি কোনো ইয়ে করতে পারবা না। তুমি যখন মনোগ্রাফ করবা, থিসিস করবা, কিংবা হচ্ছে কোনো অ্যানালাইসিস করবা, HIS ডেটা, অন্য ডেটা, সেগুলো একদম কিচ্ছু পারবা না যদি তুমি এই প্রসেসগুলো না জানো। So, আমি সবাইকে বলবো সবাই লিস্ট এই জিনিসগুলো যাতে সবাই ঠিক মতো করে ফেলে। So, আমি এখানে জাস্ট একটা কোড রান করে দিই। এই কমান্ডটা দিয়ে দিচ্ছি। এটা থাকবে। আরেকটা হলো আমি দেখি ইনকোর্স এবং মিডের মার্কসটা নিয়ে দেখি আমি হয়তো তোমাদের স্ট্যাটার উপর একটা ল্যাবে এক্সাম নেব। এটা হচ্ছে তোমাদের ফাইনালের পর, অথবা যেটা করতে পারে আমি হয়তো একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে পারি যে এক একটা গ্রুপ করে করে। So, আগে তোমরা করতে থাকো যে কোনো একটা, হয়তো আমি, কিন্তু এটা সবাইকে করতে হবে। So, আমি এই দুটো জিনিসের যে কোনো একটা করব, কিন্তু আমি আগে সেটা ডিসক্লোজ করব না যে আমি কি তোমার ল্যাবে নেব নাকি হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। সো ল্যাবে দিলে তোমার কাছে আমি জাস্ট এই ধরনের কিছু একটা কেস করতে বলবো, এগুলো লিখিত থাকবে। সো তুমি ওই রিপোর্টটা আমি দিয়ে দেবো, তুমি এই ডেটা সেট থেকে এগুলো ক্রিয়েট করে করে করতে পারবে। সো করতে গেলে তোমাকে এই জিনিসগুলো, সব প্রসেস গুলো তোমাকে জানতে হবে। So, ওখানে আমি এআই ইউজ করা, তুমি ইন্টারনেট থেকে যেখান থেকে যা ইচ্ছা পারো তুমি ইউজ করতে পারো, কিন্তু আমি ফাইনাল আউটপুটটা দেখবো। সো মোস্ট প্রবাবলি তোমাদের ফাইনাল এক্সামের 3 থেকে 4 দিন পরে আমি এরকম একটা তোমাদের ইয়ে নেব, এই যে কম্পিউটার ল্যাবে একটা এক্সাম নেব। এরকম এরকম ডেটা সেটের সব তোমার অ্যানালাইসিস করা, এই যে লেভেল ডিফাইনিং করা, ইজেন করা, তারপর হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করা, ইন্ডেক্স ক্রিয়েট করা, এগুলা। ওকে, আর কারোর কোনো প্রশ্ন আছে? কুইকলি, একটু তাড়াতাড়ি বলতে হবে। স্যার আজকে তো আমরা ক্লাস করলাম, এখন প্র্যাকটিসের জন্য যদি আমরা এখন সময় দিই তাহলে আবার অন্যান্য ইনকোর্স এগুলো মানে কি প্রেশার হয়ে যায়। তো আমরা যদি প্র্যাকটিসটা ফাইনালের পরে করি, একটু বেশি সময় দেওয়া হয় ফাইনালের পর, তাহলে প্র্যাকটিসটা ভালো। তোমাকে দেখো, তুমি তুমি যদি এখন এই প্র্যাকটিস এইগুলা করতে তোমার বেশিক্ষণ লাগবে না। তুমি আধা ঘন্টা সময় দিলে এটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা এই এই ইয়াগুলো তোমাদের করা লাগবে। এটা তোমাদের 14 দিন সময় আছে, 7 তারিখ পর্যন্ত তুমি এই প্র্যাকটিস গুলো করতে পারো। আমার আমার মতে এটা সমস্যা হওয়ার কথা না। এই প্র্যাকটিসটা করতে হবে সবাইকে। ফাইনালের পর তো তুমি এক্সাম দিবা। সো তুমি এটা এখন এটা তোমার তোমার উইশ যে তুমি আগে করবা না পরে করবা। So, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমি সাজেস্ট করবো হচ্ছে তুমি আধা ঘন্টা 20 মিনিট সময় দাও, লিস্ট 20 মিনিট সময় দিয়ে এইগুলা কিছু কিছু করো, অল্প অল্প। আর যেহেতু ইনকোর্সটা ফাইনালের পরে হবে, সো তুমি ফাইনাল পরেও করতে পারো। ওকে, সো তোমরা কেউ একজন একটু ইয়েটা নিয়ে নাও, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও, আমি শেষ করে দিচ্ছি ক্লাস। না না, এগুলা ফাইনালে আসবে না। এগুলো আসবে না। আমি আমি যেটা আসবে সেটা হচ্ছে রিগ্রেশন রেজাল্ট দিয়ে দেব। সেই রেজাল্ট থেকে তুমি মনে করো আর স্কোয়ার দিয়ে দিচ্ছি, সেটা এক্সপ্লেন করা, তুমি
কোফিশিয়েন্ট আছে সেটা এক্সপ্লেন করা, এই জিনিসগুলো দেব। ডিরেক্টলি কোনো ইয়ে থাকবে না, স্ট্যাটা কোডিং রিলেটেড কোনো কিছু থাকবে না ফাইনালে, কিন্তু ইন কোর্সে কোডিং গুলা থাকবে। ইন কোর্স বলতেছে প্রথম ইন কোর্স না, সেকেন্ড ইন কোর্স যেটা হবে সেটা। স্যার সেকেন্ড ইন কোর্স বলতে আপনি ফাইনালের পরে যে ল্যাবে এক্সাম নিতে চাচ্ছেন ওটা? ওটার কথা বলছে। ওকে, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে? জি স্যার। ওকে, ঠিক আছে, যেতে পারো সবাই।